আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস এই চ্যাপ্টারে এক্সারসাইজ 12.1 এর কোশ্চেন নাম্বার 2 এর 1 সূচকীয় আকারে প্রকাশ। এক্সপোনেন্ট হিসাবে আমরা এগুলারে আমরা ট্রান্সফার করতাম, কনভার্ট করতাম। এখানে কিতা দেওয়া আছে 343 ডিভাইডেড বাই 125 এগুলারে পাওয়ারে লিখিতাম। কিলা লিখিতাম? পাওয়ারে লিখিতাম। পাওয়ারে লিখতে এখন আমরা দেখতে আমি একটা তো এক তিলে সলভ করে দিলাম পারবো, কারণ আমি জানি বারবার প্র্যাকটিস করতে করতে একদম মুখস্থ হয়ে গেছে। তো এমন দেখো এগুলা কিভাবে করতাম, তোমরাও যদি বারবার প্র্যাকটিস করো, বারবার একটা কোশ্চেন সলভ করো, তখন তোমাদের হাত এগুলা লিখতে একদম ফাস্টেস্ট হয়ে যাব। ফাস্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাব। কোন সময় হইব? যখন বারবার প্র্যাকটিস করবে। এই কোশ্চেনটা কিরকম সলভ করো? সূচকীয় আকারে প্রকাশ করো। এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা ট্রান্সফার করতাম। দেখো এখানে আছে 343, এখানে 125। প্রথমে উপরেরটা এরকম লিখুন 343। কারণ একটা লসাগু না, এটা হয় মৌলিক উৎপাদক হিসাবে প্রকাশ করা, প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করা, প্রাইম ফ্যাক্টর বার করা। এখানে দেখো 2 দিয়ে যেত না, একটার নাম্বার এটা ডিভাইড, 3 দিয়ে যেত না, 4 দিয়ে যেত না, 5 দিয়ে যেত না, 6 দিয়ে যেত, 7 দিয়ে যাইব। একটারে 7 × 4 6 7 28, 5 7 35 হয়ে যাব, বেশি হয়ে যাব। 6 7 28 রইব কত? 4 আর 2 6 রইব। 6 নিয়ে যদি 3 দ্বারা বই, 3 দ্বারা নিয়ে 6 বাইতে 63 হলো, 7 9 63 কত যাইব? 6 7 28 রইল কত? 34 ডিভাইড দিলাম, 6 7 28 রইল কত? 2। এই 2 একটা নিয়ে 3 দ্বারা বই 6 7 28 রইল 30 করতে রইল 2, আর আরো সাইড দেন 6 6 নিয়ে 6 3 দ্বারা বইলে 63 হইব, 7 9 63। এখন কি তা করব? কত ইনো কত আছে? 49 কত দিয়ে ডিভাইড দিব? 7 দিয়ে কত যাইব? 7 7 49। 7 কয়টা বার হইছে? দুইটা নি কয়টা বার হইছে টোটাল? তিনটা। তো ওই জান স্যার 343 343 একটারে ওলা লেখা দেব। 3 কয়টা বার হইছে? 7 কয়টা বার হইছে? তিনটা। কয়টা ইনটু করমু? তিনটা। এখন হিরিবার সেম ওগুল লেখা 125 একটারে ওলা ভাঙিমু, 125 ওগুরি ভাঙিমু। এগুরে ইনে 5 আছে, এককর করে 5 আছে, তো একটা 5 দিয়ে ডিভাইড দিব। 5 দিয়ে করুন, 5 দুগুণা 10 রইল কত রে? 5 দুগুণা 10 রইল কত? 1 নি 12 নি। 5 দুগুণা 10 রইল কত? ইনো 2 রইছে, মানে 5 দিয়ে 12 রে ভাগ করলাম, 5 দুগুণা 10 রইছে কত? 2। এই 2 গুণিয়া 5 দ্বারা মনে মনে বইলে কত হইব? 25। এখন কত দিয়ে ডিভাইড 5 5 25। এখন রইছে কত? 25। 25 রে কত দিয়ে ভাগ দিব? 5 দিয়ে 5 25 কয়টা 5 বার হইছে? তিনটা। ও এখন 125 একটারে কয়টা 5 লিখমু? ওগুর বদলা কয়টা 5 লিখমু? তিনটা 5। ওই এখন ওগুরে শর্ট ফর্মে লিখিমু, পাওয়ারে এক্সপোনেনশিয়াল ফর্মে সূচকীয় আকারে। 7 আছে তিনটা, 7 লিখমু, লিখি আনো 3 দিমু। ইনা 5 আছে তিনটা, ওই লিখমু 5 লিখে কয়টা দিমু? পাওয়ার 3। অতটুকু লিখলে হইব। আর আরো যদি লিখতে চাও তখন কি রকম লিখবা দেখো, ইনা 3 পাওয়ার সেম আছে, তো 7/5 ওগুলো লিখে নিলাম, আর হোল থিং দিয়া ব্র্যাকেট দিয়া উপরে পাওয়ার 3 বুঝি নিলাম। ও অতটুকু আনসার ফিনিশ। বুঝা গেছে তো? কিতা বুঝলাই? ইনে পাওয়ার আছে 3, ও 7 এর পাওয়ার 3, 5 এর পাওয়ার 3, পাওয়ার দুটো কিতা সেম আছে, তো ব্র্যাকেট দিয়া 7/5 গুলো ব্র্যাকেট দিয়া 3 লিখে নিলাম। এই 3 টা 7 এর উপরে আছে, 5 এর উপরে আছে। ঠিক আছে? এখন যদি ও কোশ্চেন কোন কোশ্চেন লিখি আমি লিখে সলভ করি, তো আনসার বার হইব একটা। একটা হয় সূচকীয় আকার, আর একটা হয় মান নির্ণয় করা। যদি 7/5 হোল থিং টু দি পাওয়ার 3 দিব দিয়া হইলো মান নির্ণয় করো, তখন আনসার বার হইব 343/125। ঠিক আছে? আর এখন অট্টা থেকে একটা কিলা আইব, ওগুরে তুমি বলা মৌলিক উৎপাদক বার করো ভাঙ্গি। ইনা বার হইছে 7 কয়টা? তিনটা। ও 7 তিনটা লিখছি। 125 আছে, ওগুরে বলা কয়টা বার হইছে? 5 তিনটা বার হইছে, ও তিনটা লিখছি। বাদে ইনা পাওয়ার শর্টকাটে লিখলাম 7 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 3। বাদে ইনা পাওয়ার সেম আছে, তো ব্র্যাকেট দিয়ে ওগুরে পাওয়ার একটা লিখে লিছি। আশা করি বুঝতে পারছো স্টুডেন্টস। এখন কোশ্চেন নাম্বার 2 ওটা সলভ করব। এটা সলভ করে করব ও সেম আগের মতো। এখানেও আছে 1, এখানেও আছে ডিভাইডেড বাই 288 আছে। ইনা 1 রে তো আর ভাঙা লাগতো না, 1 তো জেলা আছে ওলা লিখমু, আর 288 ওগুরি ওলা ভাঙিম। 288 ওলা লিখলাম, 288 লিখলাম, লিখে ডিভাইড হই না। ইউনিট প্লেস কত আছে? 2। এককর গড় কত আছে? 2 আছে, ও 8 আছে। তো এগুলো যুগ্ম সংখ্যা 2 দিয়ে ভাগ যাইব, 2 1 2, আর ইনা 8 4 2 8, আবার 4 2 8। ঠিক আছে? এখন 2 দিয়ে আবার যাবে, 7 2 14, 2 2 4। এখন অন আরো 2 দিয়ে ও 7 তে ভাগ করছাই, 3 2 6 রইল কত? 2।
3 দুগুণা 6 রইলো কত 7 রে ডিভাইড দিলাম 3 দুগুণা 6 রইলো কত 2 হলো না 7 রে দিলে 1 রয় না কত রয় 1 কোনিয়া 2 দ্বারা বইলে 12 6 দিয়ে 6 দুগুণা 12 এখন হেরিবার 2 দিমু কত 2 একে 2 রইলো কত ইনো 3 তো 2 একে 2 এখন ইনো 3 রে ডিভাইড দিছি 2 একে 2 রইলো কত 2 না বে 2 একে 2 ইনো 3 আছে না নি তে 2 একে 2 3 ফুরতে কত রইলো 1 1 গুণা 6 দ্বারা বইলে 16 8 দুগুণা 8 দুগুণা 16 ইনো 18 হইছে এমনে বুঝছত নি ও 2 দি ও 36 রে ডিভাইড দিতাম ও वाला ওনা 36 ওনা 2 কিলা দিমু 2 একে 2 3 থেকে 2 গেলি 1 না নি আর ও 6 কিলা মাইলে 16 8 দুগুণা 16 16 বুঝছত নি তো ও वाला ডিভাইড দেন হলা ঠিক আছে বুঝছত তো ডিভাইড মানে আর গুণেল ভাগ করা ডিভাইড মানে ভাগ করা 2 একে 2 রইলো কত ইনো 36 তো ইনো 2 একে 2 ইনো রইলো কত 1 1 গুণা 6 দ্বারা বইলে 16 বাদে কত দিয়ে ভাগ করুম 2 ইনো 8 8 দুগুণা 16 এখন অগো হইছে 2 দিয়ে ভাগ দিত না ইনো 18 2 দিয়ে কত দিয়ে ভাগ দিব 2 একে 2 9 দুগুণা 18 এখন এই 9 রে 2 দিয়ে ভাগ দিব নি জি কত দিয়ে দিমু 1 দি না 3 দি কসাই কত পাইতে মিনো 3 9 27 না না ওগুদি কত দিয়ে ভাগ করলে জ্ঞান হইব 3 তিরিঙ্গা 9 ঠিক আছে এখন ও 288 করে কিতা কিতা পাইলাম 2 পাইলাম কয়টা 2 কয়টা পাইছি 60টা আর 3 পাইছি কয়টা একটা মানে একটা রে দুইটা 3 দুইটা তো এখন 2 কয়টা পাইলাম 60টা না ফার্স্টটা পাইছি তো 2 অন পাইম ফার্স্টটা 2 * 2 * 2 * 2 কয়টা পাইছি ফার্স্টটা আর 3 পাইছি কয়টা দুইটা 3 * 3 ওগুলা লিখিম বাদে উপরে 1 লিখলাম 2 পাইলাম ফার্স্টটা না 2 কয়টা ফার্স্টটা অন লিখিম 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 কয়টা পাইছি দুইটা 3 টু দি পাওয়ার 5 তো 3 টু দি পাওয়ার 2 ও হইলো आंसर কি রকম সলভ করুন বুঝা গেছে তো যদি কয় সূচকীয় আকারে প্রকাশ করো এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা আগু কনভার্ট করতাম তখন যে ভগ্নাংশ দেবা থাকে যে ফ্র্যাকশন দেবা থাকে উপরের উপরে একবার ডিভাইড হইনি 1 আছে তাকে আমরা এগুলা আর এলা ফ্যাক্টর বার করছি না প্রাইম ফ্যাক্টর বার করছি না 288 আছে ওগুরে প্রাইম ফ্যাক্টর বার করছি 2 বার হইছে কয়টা ফার্স্টটা 3 বার হইছে দুইটা ও 2 ফার্স্টটা অনুবাইছি আর 3 ফার্স্টটা 3 দুইটা অনুবাইছি এখন দেখলাম ওগুরে আরো তোরা সিম্পলিফাই করা যায় আরো তোরা সরল করা যায় আরো তোরা ম্যাথ করা যায় কি রকম 2 বার হইছে ফার্স্টটা 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 বার হইছে কয়টা 3 কয়টা দুইটা 3 টু দি পাওয়ার 2 আর মাঝখানে ইনটু হইব এখানে ইনটু আছে সব ঠিক আছে মাঝখানে প্লাস হবে না ইনটু হইব ইনটু হইব বুঝা গেছে এই রকম ভাবে সলভ করে এক্সপোনেনশিয়াল ফর্ম সূচকীয় আকারে কিলা সলভ করবেন যে নাম্বারগুলো ওখানে দেওয়া থাকবে ওগুলো বলে আলাদা আলাদা করিয়া প্রাইম ফ্যাক্টর বার করবে মৌলিক উৎপাদক গুণ বার করবে 2 3 5 7 এটা কিটা মৌলিক সংখ্যার বিষয় নিয়ে আরো আমি বিস্তারিত ডিটেইলস একটা ভিডিও বানাইয়া তোমাদের দিমু তোমরা বুঝবাই খুব আনন্দ লাগবে কোশ্চেনগুলো সলভ করতে মুখস্থ হয়ে যাবে এরকম করতে করতে বারবার এই কোশ্চেনগুলো সলভ করবে তখন কি দেখবো হাত ফাস্ট হইব ঠিক না সাজিদ বারবার করলে হাত কি দাও ফাস্ট চলবে মানে সব থেকে স্পিডে চলবো আপনার বারবার ম্যাথ করলে ব্রেইনও ভালো হইব আচ্ছা এই কোশ্চেনগুলো বুঝা গেছে তো ঠিক আছে